আপনার জীবনে আপনার প্রকৃত বন্ধু আসলে কে? আপনার সবথেকে শ্রেষ্ঠ মিত্র আসলে কে? তিনি যিনি সময় এলে পরে আপনাকে সাহায্য করেন, নাকি তিনি যিনি সময় এলে পরে আপনাকে অর্থ দেন? দেখুন, আমরা হলাম মানুষ, আমাদের জীবনে লেনদেন চলতেই থাকে। এটা আমাদের জীবনের অভিন্ন অংশ। কিন্তু অনেক সময় এমন হয় যে আমরা তাকেই নিজের প্রকৃত বন্ধু বলে মনে করি যিনি আমাদের একটা বহুমূল্য উপহার দেন, ঠিক কিনা? এবার আপনার জীবনে সেই বহুমূল্য উপহার কোনটা, ওই অমূল্য মিত্র আসলে কে, সেই সিদ্ধান্ত হলো আপনার। কিন্তু যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, তাহলে আমার মতে স্বর্ণ, হিরে, মুক্ত, ধন এগুলো বহুমূল্য নয়। বহুমূল্য হলো সঙ্গ, যখন আপনি একা হয়ে যাবেন; সময়, যখন আপনার তাকে প্রয়োজন হবে; সমর্পণ, যখন আপনার বিশ্বাসের প্রয়োজন পড়বে। যে মানুষ আপনার প্রতি এই 3 গুণ প্রদর্শন করেন, যিনি আপনার কঠিন সময়ে আপনাকে অবশ্যই সঙ্গ দেবেন, যখন আপনার প্রয়োজন পড়বে আপনাকে অবশ্যই সময় দেবেন, আপনার প্রতি সম্পূর্ণ সমর্পিত থাকবেন, সেই হলো আপনার আসল মিত্র, সেই হলো আপনার প্রকৃত বন্ধু। কারণ সত্যি বললে, বন্ধুত্বের অর্থই হলো নিজেকে সম্পূর্ণরূপে কারোর কাছে সমর্পণ করে দেওয়া। তাই আপনার সেই বন্ধুর জন্য নিজের প্রাণ উজাড় করে দিন, আর ভালোবেসে বলুন, রাধা রাধা। শক্তি এক অত্যন্ত বিচিত্র বস্তু, বা বলতে পারেন অনুভূতি। পিতা সবসময় চান যেন তিনি তার শক্তি পুত্রকে সঁপে দিতে পারেন, যাতে সে শক্তিশালী হয়, যাতে তার মঙ্গল হয়। তার পুত্র সবসময় চায় যাতে সে পিতার সেই শক্তি লাভ করে। কিন্তু সেই শক্তি লাভ করার জন্য পুত্র হওয়া যথেষ্ট নয়, যোগ্য পাত্র হতে হয়। আসুন আপনাকে সহজে বোঝাই। যদি আপনি সুপাত্র হন আর আপনাকে শক্তি দেওয়া হয়, তাহলে আপনি সেই শক্তির গুরুত্ব বুঝবেন, কোথায় সেই শক্তি প্রয়োগ করা উচিত সেটা বুঝবেন। আর এটা যেহেতু অর্জন করা শক্তি হবে, সেই শক্তির অপব্যবহার হবে না। কিন্তু যদি এই আপনি কুপাত্র হন, আর যদি আপনাকে এই শক্তি দেওয়া হয়, তাহলে কি হবে? দেখতে গেলে এই শক্তি আপনি দান হিসেবে পেয়েছেন, তাই না আপনি এই শক্তির গুরুত্ব বুঝবেন, আর না এর প্রয়োগ আপনি জানবেন। তার অপব্যবহার হওয়া সুনিশ্চিত। তাই যদি আপনি কোনো শক্তি অর্জন করতে চান, তাহলে আগে তার যোগ্য হয়ে উঠুন। পুত্র নয়, পাত্র হয়ে উঠুন। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। শক্তি শক্তি অর্জন করা এতটা কঠিন নয় যতটা শক্তি লাভ করার পরে সেই শক্তি সামলানো কঠিন হয়। কারণ যেই মানুষ শক্তি লাভ করে তার মনে গর্ববোধ জন্মায়, জন্মায় অহংকার, জন্মায় জেদ। তাই শক্তি প্রাপ্ত করার সাথে বিনম্র থাকাও অত্যন্ত আবশ্যক। আর এটা আমাদের শেখা উচিত বৃক্ষের থেকে। বৃক্ষ যা আমাদের ফল দেয়, বৃক্ষ যা যত ফল দেয় ততটাই ঝুঁকে যায়। আমরা পাথর মারি ওই বৃক্ষের থেকে ফল প্রাপ্ত করার জন্য। সেই পাথরের মার সহ্য করেও বৃক্ষ আমাদের ফল দেয়। কোনো গর্ববোধ নেই, কোনো অহংকার বোধ নেই। আর সেই জন্য এই বৃক্ষের পুজো করা হয়। এটাই হলো মাহাত্ম্য শক্তির সাথে বিনম্রতার। যদি এই শক্তি সৃজন করে থাকে, সাহায্য করে থাকে, সম্বল হয়ে থাকে, তবেই সেই শক্তি উপযুক্ত। আর নয়তো সেই শক্তি একদিন আপনাকে আসক্ত অবশ্যই করবে। তাহলে শক্তি অবশ্যই অর্জন করুন, কিন্তু তার সাথে সেই শক্তি সামলানোর মতো বিবেকও আপনাকে অবশ্যই জাগ্রত করতে হবে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমরা যে মানুষকে চাই, যাকে আমরা ভালোবাসি, তাকে একটা উপহার অবশ্যই দিতে চাই। এমন এক উপহার যা ওনার ভালো লাগবে, যা শ্রেষ্ঠ হবে, অতি প্রিয় হবে, বহুমূল্য হবে, বা বলতে পারেন মূল্যবান হবে। তাই আমরা কি করি? আমরা বাজারে যাই, তার জন্য স্বর্ণ, আভূষণ, হিরে, মুক্ত এইসব নিয়ে আসি।
কিন্তু এটাই কি সর্বশ্রেষ্ঠ উপহার? কখনোই নয়। সর্বশ্রেষ্ঠ উপহার হল স্বাধীনতা, তাকে নিজের মনের মতো বাঁচার স্বাধীনতা। যদি আপনি কাউকে স্বাধীনতা না দিতে পারেন, তাহলে সে কোথাও না কোথাও বন্দী হয়ে যায়, তার বিকাশ কোথাও না কোথাও আটকে যায়। কিন্তু যদি আপনি কাউকে স্বাধীনতা দিতে পারেন, তাহলে আপনি দেখবেন ও সমস্ত সংসারকে, এই জীবনকে নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখবে, বুঝবে যে কোনটা হলো উচিত আর কোনটা হলো অনুচিত। আর এটাই হলো সর্বশ্রেষ্ঠ। আর এবার যদি কাউকে স্বাধীনতার মাধ্যমে এত বড় একটা শক্তি দিতে পারেন, তাহলে আপনি আমাকে বলুন, এর থেকে বড় উপহার আর কি হতে পারে? আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কথায় আছে, প্রত্যেক পুত্র তার পিতার প্রতিচ্ছবি হয়, আর সমস্ত প্রতিচ্ছবি চায় যেন সে তার অস্তিত্ব প্রাপ্ত করতে পারে। পুত্র চায় সে যেন তার পিতার মতো হয়, বা কখনো কখনো তার থেকেও শ্রেষ্ঠ হয়। সেটা কোনো অনুচিত ব্যাপার নয়। অনুচিত তখন হয় যখন পুত্র নিজের পিতার মতো হবার স্বপ্ন পূরণ করতে গিয়ে বা তার থেকেও শ্রেষ্ঠ হওয়ার স্বপ্ন পূরণে অনুচিত পথের আশ্রয় নেয়। কারণ তারপরে সে তার পিতার গুণগুলি আত্মসাৎ করতে চায় না। সে শুধুই এটা চায় যে সংসারের চোখে যেন আমি শ্রেষ্ঠ প্রমাণিত হই। এটা অনুচিত। সংসারে এমন অনেক মানুষ আছেন যারা এই কারণে শ্রেষ্ঠ হবার চেষ্টা করেন যাতে তার পরিবারের, তার পিতার সম্মান বৃদ্ধি পায়। এমনও মানুষ থাকেন। আর এটাই হলো পার্থক্য উদ্দেশ্যের। মনে রাখবেন, যদি আপনার উদ্দেশ্য শুভ হয় তাহলে পথও শুভ হবে, যদি আপনার উদ্দেশ্য অশুভ হয় তাহলে পথও অশুভ হবে। তাহলে নিজের পিতার মতো হবার চেষ্টা অবশ্যই করুন, তার থেকেও শ্রেষ্ঠ হওয়ার চেষ্টা অবশ্যই করুন, কিন্তু মনে রাখবেন আপনার সংকল্প আর আপনার উদ্দেশ্য এই দুই শুভ হওয়া উচিত। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। পিতা আর পুত্রের সম্পর্ক অত্যন্ত মধুর হয়ে থাকে। পিতা স্বপ্ন দেখেন, তাকে পূর্ণ করার সকল সম্ভাব্য চেষ্টা করেন, কিন্তু তাও অনেক সময় ওনার স্বপ্ন অপূর্ণ থেকে যায়। তখন পিতা ভাবেন যে স্বপ্ন উনি পূর্ণ করতে পারেননি, ওনার সন্তান তা অবশ্যই পূরণ করবে। যে স্থানে উনি কখনো পৌঁছতে পারেননি, সেই স্থানে ওনার পুত্র অবশ্যই পৌঁছবে। পিতা নিজের সন্তানের ভবিষ্যৎ নিয়ে সেই স্বপ্ন দেখেন, আর যখন সেই সন্তান সামনে এগোতে থাকে তখন তার দুঃখ হয় না, বরং গর্ব হয়। ওনার ভালো লাগে এটা দেখে যে ওনার সন্তান অনেক উন্নতি করছে। কিন্তু যখন সন্তান নিজের অভিভাবকের শক্তি দেখে, তার যশ দেখে হিংসা করতে থাকে, সমস্যা সেইখানেই শুরু হয়। সেই জন্য সকল সন্তানকে এটা মনে রাখতে হবে, দেখুন, পুত্র হবার সুবাদে, এক সন্তান হবার সুবাদে এটা হলো আপনার অধিকার যে আপনি আপনার পিতার থেকে বেশি উন্নতি করবেন। আপনার পিতাও এটাই চান, কিন্তু সুস্থভাবে এটা করুন। একটা রেখা টেনে নিন যাতে আপনি তাতে এগোতে পারেন আর আপনার পিতার তাতে গর্ববোধ হয়, আর সেই বিষয়ে দুঃখ না হয় যে আমার সন্তান আমাকেই ছোট করার চেষ্টা করছে। ইতিহাস সাক্ষী রয়েছে, যে মানুষ অন্য কাউকে ছোট করার চেষ্টা করেছেন সেই মানুষই ছোট হয়ে গেছেন। আর আমার মনে হয় না আপনি এটা চান, কারণ কোনো একদিন আপনিও কারোর পিতা হবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ভক্তি আর শক্তি, এই দুইয়ের মধ্যে সম্পর্ক অত্যন্ত সরল। মানুষ ভক্তি করেন যাতে তিনি শক্তি লাভ করতে পারেন, আর শক্তি লাভ করার পরে ভক্তি ভাব ভুলে যান, আর শক্তির প্রতি আসক্তিতে মত্ত হয়ে যান, আর সেখান থেকেই তার বিনাশ শুরু হয়। কেন? কারণ ভক্তির দ্বারা প্রাপ্ত শক্তি অন্য কারোর হিতের জন্য ব্যবহার করতে হয়, অন্য কারোর মঙ্গল করার জন্য ব্যবহার করতে হয়, কারোর বিনাশের জন্য নয়।
এবার যদি আমি আপনাদের একটা উদাহরণ দিয়ে বোঝাই, তাহলে কোদাল দিয়ে আমরা মাটি কোপাতে পারি, একটা গর্ত খুঁড়তে পারি, যাতে একটা নতুন বৃক্ষ জন্ম নিতে পারে, একটা বৃক্ষ যা অন্য জীবকে ফল প্রদান করবে, যাত্রীদের ছায়া প্রদান করবে। কিন্তু এই কোদালের ব্যবহার যদি আমরা অন্য কারোর ক্ষতি করার জন্য করি, তাহলে ক্ষতি শুধুমাত্র আমাদেরই হবে। তাই জীবনে যদি আপনি কোনো শক্তি লাভ করেন, হয়তো ভক্তির দ্বারা বা অন্য যেখান থেকেই হোক, তার সদ্ব্যবহার করতে শিখুন, নয়তো এই প্রাপ্ত শক্তি আপনার পতনের কারণ হয়ে দাঁড়াবে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কর্ম, ধর্ম আর কর্তব্য, এই তিনটি একে অপরের সাথে জড়িত। আর অনেক সময় এই তিনটি পালন করতে করতে আমাদের সেই ব্যক্তির সামনে গিয়ে দাঁড়াতে হয়, তার বিরুদ্ধেই যেতে হয়, যাকে আমরা সব থেকে বেশি ভালোবাসি। কিন্তু সেইখানে এই যুদ্ধ কোনো ব্যক্তিগত যুদ্ধ থাকে না, এ হলো কর্ম, ধর্ম আর কর্তব্যের যুদ্ধ। এটা সরল নয়, অত্যন্ত কঠিন হয় তার সম্মুখীন হওয়া যাকে আমরা সব থেকে বেশি সম্মান করি। কিন্তু আমাদের তো আমাদের ধর্মের পথে চলতেই হবে, কারণ আমরা কর্মবদ্ধ, কর্তব্যবদ্ধ, আর এটাই করা উচিত। শুধু এটুকু মনে রাখবেন, যদি আপনার উদ্দেশ্য শুভ হয়, আপনার ভাবনা শুভ হয়, আপনি যদি কর্ম, ধর্ম আর কর্তব্যের পথে অগ্রসর হন, তাহলে এই প্রক্রিয়াতে যদি আপনাকে আপনার আরাধ্যেরও সামনে দাঁড়াতে হয়, তাহলেও আপনার কোনো ক্ষতি হবে না। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সাথী, সাথী এই শব্দটির ব্যাখ্যা কে কিভাবে করে? মিত্র, সখা, বন্ধু। কিন্তু অর্থ একটাই, তিনি যিনি আপনার সঙ্গী হন আর তিনি যার সাথী আপনি হন। এবার সব থেকে বড় প্রশ্ন হলো এটাই যে তিনি কে হতে পারেন যাকে আপনি আপনার সাথী বলে মেনে নিতে পারেন, নিজের সখা, নিজের মিত্র, নিজের বন্ধু মেনে নিতে পারেন। আপনার সাথী হলেন তিনি যিনি দুঃখের সময় আপনার পাশে থাকবেন, আপনার হাত ধরে থাকবেন। আপনার সাথী হলেন তিনি যার হাত আপনি নিজের সুখের দিনে ধরে থাকবেন। সেই সাথীরই হাত ধরুন যিনি দুঃখে সবসময় আপনাকে সাহায্য করার জন্য তৎপর হয়ে থাকেন, আপনার পাশে থাকেন, আর যাকে সুখের দিনে আপনি আপনার সাথে রাখতে পারেন। আর যখন আপনার সাথে আপনার এই সাথী থাকবে, তখন আপনি এটা বুঝবেন যে যখন জীবনে দুঃখ আসে, তখন এই দুঃখ কমে যায়, সবার মধ্যে ভাগ হয়ে যায়। আর যদি তখন সুখ আসে, তাহলে সেটা সবার উপস্থিতিতে আরো বেড়ে যায়। এটাই হলো প্রেম, এটাই হলো ভালোবাসা, এটাই হলো সঙ্গ, যেমন সম্পর্ক আমার আর রাধার মাঝে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ জীবনে তিনটে কাজ অবশ্যই করে থাকে, কিছু দান করে, কিছু গ্রহণ করে, আর কিছু ত্যাগ করে দেয়। এটাও ভাবতে থাকে যে এটা করলে কিভাবে করবে। দেবার জন্য পর্যাপ্ত ধন নেই, নেবার জন্য সংসারে অত স্নেহ নেই, আর ত্যাগ করার জন্য জীবনে এত সুখই নেই, তাহলে কিভাবে করবে? আসলে আমরা বস্তুগত চাহিদা অর্জনে এত ব্যস্ত হয়ে পড়ি যে আমরা বুঝতেই পারি না যে কি নেবার আছে, কি দেবার আছে, আর কি ত্যাগ করার আছে। তাহলে আজ আমি আপনাকে বলেই দিই, মনে রাখবেন এই তিনটে গুরুত্বপূর্ণ গুণ, তিনটে গুরুত্বপূর্ণ কথা। দেবার জন্য আছে দান, নেবার মতো আছে জ্ঞান, আর ত্যাগ করার মতো আছে অহংকার। যখন আপনি দান করতে শিখে যাবেন, জ্ঞান অর্জন করার শক্তি আপনা থেকেই আপনার মধ্যে চলে আসবে। আর যখন এই জ্ঞান আপনার মধ্যে প্রবেশ করবে, অহংকার আপনা থেকেই আপনার থেকে দূরে চলে যাবে। যে ব্যক্তি এই তিনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে পারে, তার বর্তমান, ভূত, ভবিষ্যৎ, লোক, পরলোক সবকিছু শুধরে যায়। যেই দিন আপনি দান করতে শিখে যাবেন,
জ্ঞান আহরণ করতে শিখে যাবেন, অভিমান ত্যাগ করতে শিখে যাবেন, আপনার সর্বশক্তিশালী, সর্বশক্তিমান পরমেশ্বরেরও প্রয়োজন পড়বে না, কারণ তখন ঈশ্বর আপনার মধ্যেই বাস করবেন। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। প্রেম এই সংসারে এসেছিল এই সংসারকে প্রেমের শিক্ষা দেওয়ার জন্য, এই জীবনের সুখের অনুভূতি আসলে কি তা শেখানোর জন্য। কিন্তু যদি সত্যি কথা বলি, তো আমি নিজেই প্রতিদিন প্রেমের নতুন নতুন স্বরূপ দেখতে পাই, প্রেমের একটা নতুন অনুভূতি প্রত্যেক নতুন দিনে। আর তার কারণ হলো এই প্রেম অনন্ত, এ হলো দৈব। প্রেম হলো এই সংসারের সবথেকে বড় ঢাল এবং সবথেকে বড় অস্ত্র। এই প্রেম ছাড়া না কোনো ন্যায় হয় আর না কোনো শাস্ত্র, না জীবন আছে আর না অন্ত। এবার যদি এই প্রেম মনের মধ্যে বাস করতে শুরু করে, তাহলে কখনো কোনো সমস্যাই হবে না, আর যদি হয়েও থাকে তাহলে তা স্থায়ী হবে না। এই প্রেম কি না করতে পারে? এই প্রেম সমস্ত সমস্যা মিটিয়ে ফেলতে পারে, আপনার মনের মধ্যে অহংকারকেও বিনাশ করে দিতে পারে, আপনাকে সাক্ষাৎ ঈশ্বরের সাথে দেখা করাতে পারে। তাই প্রেমের দ্বারা প্রয়াস করতে থাকুন, এই সংসারের প্রত্যেক মানুষকে, প্রত্যেক বস্তুকে, প্রত্যেক জীব জন্তুকে ভালোবাসবেন। আর এই প্রেমের দ্বারাই বলুন, রাধা রাধা। বরদান অত্যন্ত বিচিত্র এক বিষয়, কিন্তু দেখতে গেলে এই বরদান কি না করতে পারে? এক দরিদ্রকে রাজা বানিয়ে দিতে পারে, একজন দুর্বলকে এই সংসারের সবথেকে শক্তিশালী ব্যক্তি বানিয়ে দিতে পারে। কিন্তু আমরা ভুলে যাই এক অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, বরদান এই শব্দের শেষে দান লুকিয়ে রয়েছে। এই দান কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের মনে রাখা উচিত এই বরদান আমরা দানে পেয়েছি, আর তাই তার সম্মান করা উচিত, কখনোই অহংকার করা নয়। আর যে ব্যক্তি বরদান পেয়ে অহংকার করেন, তার যা ক্ষতি হয় তা হলো এই বরদান তার থেকে কেড়ে নেওয়া হয়। বর অর্থাৎ শ্রেষ্ঠ, অর্থাৎ বরদানের অর্থ হলো একটা শ্রেষ্ঠ দান, এবং তার ব্যবহার যদি আপনি কারোর ক্ষতি করার জন্য করেন, তাহলে ক্ষতি শুধুই আপনার হবে। তাহলে এই বরদানের সম্মান করুন, উচিত পথে চলুন, আর উচিত উদ্দেশ্য নিয়ে এর ব্যবহার করুন, সবকিছু ভালোই হবে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আজ আমি আপনাকে এমন এক গল্প শোনাবো যা আমার নন্দ বাবা আমাকে শুনিয়েছিলেন যখন আমি ছোট ছিলাম। কাহিনী একজন সাধু আর একজন বিছের। একবার এক সাধু নদীর পাড়ে স্নান করছিলেন। উনি দেখলেন যে জলের প্রবাহে একটা বিছে ভেসে যাচ্ছে। তার প্রাণ বাঁচানোর জন্য উনি তাকে তুলে নদীর পাড়ে রাখার চেষ্টা করলেন, কিন্তু যেই সেই বিছেকে উনি হাতে তুললেন, সেই বিছে ওনাকে কামড়ে দিল। সাধু আবার চেষ্টা করলেন, সেই বিছেকে হাতে নেওয়াতে সে আবার তাকে কামড়ে দিল। আরো একবার চেষ্টা করাতে ওনার শিষ্য ওনাকে জিজ্ঞেস করল, এ আপনি কি করছেন গুরুদেব? এসব কি হচ্ছে? আপনি তারই প্রাণ বাঁচানোর চেষ্টা করছেন যে আপনাকে কামড়ে দিচ্ছে। গুরুদেব উত্তর দিলেন যে ও বিছে হয়েই নিজের কর্ম করছে, নিজের প্রবৃত্তি, নিজের ব্যবহার বদলাচ্ছে না। তাহলে আমি সাধু হয়ে তা কেন বদলাবো? এর তাৎপর্য হলো সরল, যে সংসারে কিছু মানুষ আছেন যারা হয়তো খারাপ, দুষ্ট প্রকৃতির, আর হয়তো তারা কখনোই বদলাবেন না, কখনোই কোনো পরিবর্তন আসবে না। কিন্তু তার মানে এই নয় যে আমরা আমাদের কর্ম করা ছেড়ে দিই, আমরা আমাদের প্রচেষ্টা ছেড়ে দেব। আগে না, আমাদের তো করতেই হবে, কারণ ইতিহাস সাক্ষী আছে যে এই চেষ্টা এই সংসারের ধারাকেও বদলে দিতে পারে। তাহলে আপনিও আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারের অন্তের, এর বিনাশের প্রারম্ভ কিভাবে হয়? কোন যোগের মাধ্যমে, কোন ভয়ানক অসুরের আগমনে,
নাকি প্রকৃতির রাগের কারণে? না, এই সংসারের বিনাশের প্রারম্ভ হয় আমি থেকে। এই আমি, এই তুমি, এটা আমি করেছি, ওটা তুমি করেছো, এটা আমার, ওটা তোমার, আদি ইত্যাদি। এই ভাব যখন মনে বাসা বেঁধে নেয়, সর্বপ্রথম ঘর ভাগ হয়, তারপর বসতি, তারপর প্রাণ, আর তারপর দেশ, আর সবার শেষে সমস্ত সংসার ভাগ হয়ে যায়। আর এই ভাগ হয়ে যাওয়া শেষে মনোমালিন্যে পরিণত হয়। এখন এমত অবস্থায় কি করা যেতে পারে? কিভাবে বাঁচা যায় এই পরিস্থিতির থেকে? কিভাবে দূরে থাকা যায় এই বিনাশের থেকে? উত্তর সেই একটাই, করুণা। একে অপরের দরকারগুলি বুঝুন, একে অপরের সমস্যাগুলি বুঝুন, একে অপরের দুঃখের সাথী হয়ে দাঁড়ান, একে অপরের সুখের ভাগীদার হন। আর শেষে যখন এই আমি আমরাতে পরিণত হবে, তখন এই বিনাশ নিজে থেকেই দূরে চলে যাবে। তাহলে আমরাতে বিশ্বাস করতে শিখুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই মুদ্রা। এবারে ভাবুন, এটাই আমাদের জীবন, জীবনের সুখ আর দুঃখ। এই মুদ্রার, এই জীবনের দুটি দিক। কিন্তু যখনই আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তখনই আমরা সুখ চাই, আর সেই সুখ আসেও। আর যখনই সেই সুখ আসে, তখন ব্যক্তি সর্বপ্রথম তাকে ভুলে যায় যে দুঃখের সময় ওনার সাথে ছিলেন। আর এমত অবস্থায় উনি সাহায্য করেন না, উনি করেন উপকার। আর এই উপকারের বদলে মানুষের থেকে উনি নিজের জন্য শ্রদ্ধা চান। আর সেই শ্রদ্ধা, সেই চাহিদার কারণে উনি নিজেকে অন্যদের থেকে শ্রেষ্ঠ, অন্যদের থেকে ভিন্ন মনে করতে বিবশ হয়ে যান। আর আলাদা হবার কারণে তার মধ্যে জেগে ওঠে অহংকার, আর সেটাই হয় তার পতনের কারণ। এবার এতে কি করা যেতে পারে? কি চাওয়া যেতে পারে ঈশ্বরের কাছে? এই প্রশ্ন অবশ্যই মনে আসে। ঈশ্বরের কাছে চান সুখ, শুধুমাত্র ততটাই যাতে অহংকার না আসে, আর দুঃখ ততটাই যাতে শ্রদ্ধা না চলে যায়। রাধা রাধা। এই সংসারে এমন কিছুই নেই যে সব সময় একই থাকবে। যা কিছু নির্মাণ হয়েছে তা একদিন অবশ্যই ভেঙে পড়বে। কিন্তু এই ভেঙে যাওয়ার বিশ্লেষণ আপনি কিভাবে করবেন তা আপনার উপরে নির্ভর করছে। ওই আকাশের দিকে তাকান, ওই মেঘ, ওটাও ভেঙে পড়ে, কিন্তু নিজে ভেঙে পড়ার সাথে বর্ষাকে তৈরি করে যায়। মাটির ডেলা অবশ্যই ভেঙে পড়ে, কিন্তু ব্যবহারযোগ্য মাটির রূপ নিয়ে। এই ধরিত্রীর বুকে কোনো এক বীজ যখন ভেঙে পড়ে, তখন ধরিত্রীর উপর এক বিশাল আকারের বৃক্ষ নির্মাণ করে। যদি জীবনে কিছু ভেঙে পড়ে, তাহলে নিরাশ হয়ে পড়বেন না, নিজের সাহস হারাবেন না। ধনাত্মক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে চেষ্টা করুন। মনে করুন, নিয়তি নিশ্চয়ই আপনার জন্য আরো ভালো কিছু ভেবে রেখেছে, যা ভবিষ্যতে আপনার প্রতীক্ষা করছে। ধনাত্মক চিন্তা ভাবনা করতে থাকুন, তারপর দেখবেন শ্রেষ্ঠ রচনা নিজেই তৈরি হবে। রাধা রাধা। চলতে থাকা, থেমে যাওয়া, বিশ্রাম নেওয়া, তারপর দম নিয়ে পুনরায় দাঁড়িয়ে পড়া, আর তারপর আবার সেই পথ চলা। এটা জীবনের অভিন্ন এক অঙ্গ, এটার থেকে আপনি পালাতে পারবেন না। কিন্তু এই অঙ্গকে আপনি নিজের জীবনে কিভাবে প্রয়োগ করবেন, কিভাবে তাকে কাজে লাগাবেন, সেই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। যারা হেরে যান তারাও জীবনে থমকে যান, আবার যারা জেতেন তারাও দাঁড়িয়ে পড়েন। যারা হেরে যান তারা হাঁপিয়ে দাঁড়িয়ে পড়েন,
যারা জিতে যান তারা দাঁড়িয়ে পড়েন সেই সর্বোচ্চ স্তরে পৌঁছে গিয়ে। এবার দাঁড়াতে তো আপনাকে হবেই, তা হতেই হবে। কিন্তু কখন কিভাবে দাঁড়াবেন, ক্লান্ত হয়ে নাকি সর্বোচ্চ স্তরে পৌঁছে গিয়ে, সেই সিদ্ধান্ত আপনার। অবশ্যই দাঁড়িয়ে পড়ুন, কিন্তু ক্লান্ত হয়ে নয়, কারণ আপনাকে পুনরায় দাঁড়িয়ে পড়তে হবে, পুনরায় যাত্রাপথে এগোতে হবে এবং সর্বোচ্চ স্তরে পৌঁছতেই হবে। রাধা রাধা। স্বপ্ন, আমরা জীবনে স্বপ্ন দেখতে থাকি, সেটা পূরণ করার পূর্ণ প্রয়াস করে থাকি। কিন্তু এই স্বপ্ন পূরণ না হওয়ার পরিস্থিতিতে আমরা ভেঙে পড়ি, ছিন্ন বিচ্ছিন্ন হই। আর তারপরেই বোঝা আমরা আগামী প্রজন্মের ওপর রীতিমতো চাপিয়ে দিই। আমরা এটাই মনে করি যে আমরা যেটা হতে পারিনি সেটা আমাদের সন্তান অবশ্যই হবে। আমরা যা কখনো পাইনি আমাদের সন্তান অবশ্যই তা পাবে। এটা যে অনুচিত সেটা আমরা ভাবি না, কিন্তু এটা ভুল। আর এই ভুল আমরা সকলেই করে থাকি। সন্তান প্রকৃতি আর পরমাত্মার আশীর্বাদ, ওদের ভেতরে তাদের নিজের একটা অস্তিত্ব। রাধা রাধা। এই পুকুর দেখছেন আপনি, পুকুরের জল কখনো প্রবাহিত হয় না, একই স্থানে জমে থাকে। আর সেই কারণে কিছুদিন পর ময়লা হতে শুরু করে। কিন্তু তাও আমরা একে ত্যাগ করি না, আমরা তবুও একে পুজো করি। শুধুমাত্র এই কারণে নয় যে অতীতে সে আমাদের তৃষ্ণা মিটিয়েছে, কিন্তু এই কারণেও যে যদিও বা সে ভবিষ্যতে আমাদের তৃষ্ণা না মেটায়, কিন্তু প্রয়োজন হলে আগুন অবশ্যই নেভাতে পারে। ঠিক সেই রকমই হয় আমাদের সম্পর্ক, সম্পর্ক যা আমরা বহু বছর পরিশ্রম করে তৈরি করি, যে দরকার পড়লে আমাদের সহায়ক হয় কোনো না কোনোভাবে। সেই জন্য সম্মান করতে শিখুন এই সম্পর্কগুলিকে, শিখুন এই সম্পর্কগুলিকে অটুট রাখতে। কথায় কথায় এই সম্পর্কগুলিকে ভেঙে দিতে শিখবেন না। রাধা রাধা। বিষ, এই শব্দটা শুনলেই মনে অনেক কল্পনা জন্ম নেয়। কল্পনা অসহ্যকর তিক্ততার, কল্পনা অত্যন্ত বেদনাদায়ক মৃত্যু। এবার যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে সবচেয়ে বিষাক্ত বিষ কোনটা, তাহলে আপনি কি বলবেন? কেউ বলবে সর্পের বিষ, কেউ বলবে কাঁকড়া বিছের, কেউ বলবে কালকিউটের বিষ। কিন্তু না, এই সমস্ত রকম বিষ সেই বিষের সামনে টিকতে পারবে না যাকে আমরা বলে থাকি কানের মধ্যে ঢালা বিষ। শুনতে অত্যন্ত মিষ্টি, কিন্তু তিক্ততায় অত্যন্ত বিষাক্ত। পেটের মধ্যে যাওয়া এই বিষ শুধুমাত্র একটি মানুষের মৃত্যুর কারণ হয়, কেবল একটি। কিন্তু কানের মধ্যে ঢালা এই বিষ একাধিক সম্পর্কের নাশ করতে পারে। আর এটাতে সেই ব্যক্তির ভুল নেই যে আপনার কানে বিষ ভরেছে, আপনি তাকে দোষ দিতে পারেন না। এখানে দোষ আপনার নিজের, যে এই বিষকে আপনি নিজের উপরে প্রভাব ফেলতে দিয়েছেন, এই বিষকে সুযোগ দিয়েছেন আপনার ক্ষতি করতে। এটা আপনার ভুল। সেই জন্য কুমন্ত্রণায় কখনো কান দেবেন না। আপনার মনে ভালোবাসার দৃঢ়তা জাগিয়ে তুলুন আর নষ্ট করে দিন এই সংসারের সমস্ত বিষের প্রভাবকে। রাধা রাধা। জীবন, আমাদের এই জীবন, সুখ আর দুঃখ, এই দুইয়ের মিশ্রণ। এদের সংমিশ্রণই জীবনের ভারসাম্য বজায় রাখে। এখন এই সুখ, সুখ এমন এক বস্তু যাকে সবাই খুঁজে চলেছে। দুঃখ এমন এক অনুভূতি
যা সবার কাছে আছে। আমাদের প্রত্যেকের জীবনে সুখ আর দুঃখ আসতে থাকবে আর যেতেও থাকবে, এটা অবশ্যই জীবনে থাকবে। কিন্তু সফলতা, এটা সবার জীবনে আসে না। কেন? কারণ এই সফলতা সুখ আর দুঃখের দ্বারা প্রাপ্ত হয় না। সফলতা প্রাপ্ত হয় নিজের উপরে বিশ্বাস করতে থাকলে। আকাশের ওই সূর্যকে দেখুন, সূর্যের বিশ্বাস আছে নিজের উপর যে সে সমস্ত জগৎকে আলোকিত করতে পারবে, নিজের প্রথম রশ্মি দিয়ে অন্ধকারকে দূর করতে পারবে। সূর্য এই বিশ্বাস নিয়েই আসে, আর কিছুক্ষণের মধ্যেই সমস্ত সংসার থেকে অন্ধকারকে বিনাশ করে ফেলে সে। তাহলে মনে রাখবেন, এই সুখের আভাস, এই দুঃখের অনুভূতি আসতেও থাকবে আর যেতেও থাকবে। শুধু নিজের উপরে বিশ্বাস রাখুন, তারপর দেখবেন এই সফলতা আপনার দাস হয়ে থাকবে। রাধা রাধা। চাঁদ কত শ্রেয়, শুভ্র, কত সুন্দর। কিন্তু যদি আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলে দেখবেন এই চাঁদেও দাগ আছে। আর এই দাগগুলি থাকার কারণে কি এই চাঁদের মাহাত্ম্য কখনো কমে যায়? কখনো নয়। এর কারণ হলো চাঁদের নিরন্তর চেষ্টা। একবার এই আকাশে দেখুন, এই অন্ধকার সবসময় চেষ্টা করে চাঁদকে ঢেকে দেওয়া, কিন্তু এই চাঁদ সবসময় এই অন্ধকারের সাথে লড়াই করতে থাকে। অমাবস্যা থেকে শুরু করে চাঁদের এই যাত্রা পূর্ণিমা অবধি পৌঁছেই যায়। আর তাই এই চাঁদের পুজো করা হয়, এই কারণে এই চাঁদকে মাহাত্ম্য দেওয়া হয়। এইভাবেই যদি আপনার মধ্যে কোনো দোষ থাকে, কোনো খারাপ কিছু থাকে, তাহলে সেটা কোনো বড় ব্যাপার নয়। চেষ্টা করুন সেটাকে শুধরে নেওয়ার, কিন্তু সেই কারণে নিজেকে খারাপ মনে করা, এটা অনুচিত। নিজের ভুলগুলো, নিজের দোষগুলো, নিজের খারাপ দিকের কথা ভুলে আপনি এই সংসারের ভালোর দিকে প্রস্থান করেই দেখুন না। আপনি দেখবেন আপনার অন্তরের তেজ ঠিকরে বেরোচ্ছে। রাধা রাধা। এই পিঁপড়েদের দেখছেন আপনি? সবাই একই রকমের। এদের মধ্যে তফাৎ খুঁজে বার করা অসম্ভব। মনে হয় যেন ওদের আলাদা আলাদা অস্তিত্বই নেই। কিন্তু যদি আপনি মন দিয়ে দেখেন তাহলে দেখবেন প্রতিটা পিঁপড়ের আলাদা কাজ নির্ধারিত, তাদের আলাদা অস্তিত্ব আছে। কেউ বাড়ি বানানোর জন্য মাটি সংগ্রহ করতে পটু, কেউ ঢিপি বানাতে পটু, কেউ খাবার খোঁজায় পটু, আবার কেউ সেই খাবার আনায় পটু। ঠিক সেরকমই হয় মানুষেরা। মনে হতেই পারে সবাই একই রকম, কিন্তু প্রতিটা মানুষের ব্যক্তিত্ব, প্রতিটা মানুষের অস্তিত্ব ভিন্ন হয়। আর সত্যি কথা বলতে কি, প্রতিটা মানুষের ভিন্নতাই আমাদের প্রগতির দিকে নিয়ে যায়। ভাবুন, যদি আপনাকে কারোর সাথে হাত মিলিয়ে চলতে হয়, তাহলে আপনাকে আপনার সোজা হাত তার উল্টো হাতে ধরে এগোতে হবে। এটাই সৃষ্টিকর্তার সৃষ্টির নিয়ম। ভিন্নতা, এই ভিন্নতাকে আশীর্বাদ ভেবে চলুন, এতে কোনো খারাপ নেই। রাধা রাধা। দাদা আমাকে বহুবার জিজ্ঞেস করেন যে কানাই, তুমি রাধার সাথে এই সংসারকে প্রেম শেখাতে এসেছো, তাহলে কেন তুমি রাধাকে এত বিরক্ত করো? কেন ও তোমাকে বিরক্ত করে? কেন এই ঝগড়াঝাটি হয়? কেন এই টানাপোড়েন চলে? এবার এটার উত্তর আমি কিছুটা এইভাবে দিতে চাই। পিঁপড়ে সেই বাড়িতেই প্রবেশ করে যেখানে মধু উপস্থিত আছে। যদি আপনার বাড়িতে মধু থাকে, কোনো মিষ্টি জিনিস থাকে, মিষ্টত্ব থাকে, তাহলে পিঁপড়ে সেখানে অবশ্যই প্রবেশ করবে।
ঠিক এইরকমই হয় আমাদের সম্পর্ক। এর মধ্যে ছোটখাটো ঝগড়াঝাটি, টানা পড়েন, রাগ করা, মন ভাঙানো, এই সব তো চলতেই থাকে। বিশেষ করে সেই সম্পর্কগুলিতে যেখানে মিষ্টত্ব আছে। মনে রাখবেন, যেই সম্পর্কে কোনো খুনসুটি নেই, রাগ করা, মান ভাঙানো নেই, কোনো ছোটখাটো ঝগড়াঝাটি নেই, সেই সম্পর্ক শুধুমাত্র মস্তিষ্ক দিয়ে পালন করা হচ্ছে, মন থেকে নয়। তাই মন থেকে ভালোবাসতে শিখুন। আর এই ছোটখাটো ঝগড়াঝাটির, এই অম্ল মধুর খুনসুটির আনন্দ উপভোগ করুন, কারণ এতেও ভালোবাসা আছে। রাধা রাধা। এই পুস্তক বড়ই কাজের জিনিস। কাহিনী হোক, কবিতা হোক, স্মৃতি হোক, এতে যাই লিখে দেবেন তা ভবিষ্যতের পুঁজি হয়ে যাবে। কিন্তু যদি কখনো এমন হয় যে এই পুস্তক ময়লা হয়ে যায়, বা যদি কোনো পাতায় আপনি ভুল করে কালি ফেলে দেন, বা কোনো বাক্য লিখতে গিয়ে আপনি ভুল করে ফেলেন, তাহলে আপনি কি করেন? সেই পুস্তক কি আপনি তুলে ফেলে দেন? না, তাই তো। শুধু একটা পাতা ছিঁড়ে ফেলেন, যাতে সেই পুস্তক সঠিক থাকে, সুন্দর হয়ে ওঠে। এই পুস্তকের মতোই হয় আমাদের সম্পর্ক। তার সেই এক পাতা, একটা ভুল। তাই যে কোনো সম্পর্কে যদি কারোর কোনো ভুল হয়ে গিয়ে থাকে, তাহলে সেই ভুলকে সম্পর্ক থেকে দূরে করা সঠিক হবে। সেই ভুলকে ভুলে যাওয়াই সঠিক হবে। সেই সম্পর্ক ভাঙা নয়, সেই সম্পর্ক সামলে রাখুন। কারণ ভুল তো সবার দ্বারা হয়। যদি এরকম করেন, তবেই জীবনরূপী পুস্তক আরো সুন্দর হয়ে উঠবে। একে অপরকে ক্ষমা করতে শিখুন। একে অপরের ভুলকে ভুলে যেতে শিখুন। তারপর দেখবেন এই জীবনে আরো আনন্দ আসবে, আর এই সম্পর্ক নিঃশ্বাস নিতে থাকবে। রাধা রাধা।